অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বরে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মধুর আজান ধ্বনি। আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতে কুকুরগুলো কেন ডাকে? বা এমনও মনে হয় রাতের বেলা দেখা যায় আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডাকছে, কান্নার মতো করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নেই। রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে, এ বিষয়ে হাদিসে এসেছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্রের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নং 1246। সুপ্রিয় দর্শক, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না। কুকুর শয়তানকে দেখতে পায়, এজন্যই পরক্ষণে বলেছেন, অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে। এর অর্থ হলো কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়। বা এমনও হতে পারে কোনো ব্যক্তির কবরের আযাব হতে থাকলে তা কুকুর দেখতে পায় ও শুনতে পায়। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোবা জীবজন্তু ও পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পারে। তাই বন্ধুরা, আমরা রাতে যখন কুকুরের ডাক শুনবো তখন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর আর শূকর। আমরা তো কুকুরকে দেখলেই লাথি দিয়ে দূরে সরিয়ে দেই এবং তাদের দেখলে জুতা ছুঁড়ে মারতে চাই, অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইবার নামক কিতাবে এসেছে। একজন আল্লাহর বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি বিল্ডিং দেখতে পেল যা সে কখনোই দেখেননি। অনেক পুরাতন একটি বিল্ডিং, প্রায় 200-400 বছর আগের। আমাদের দেশের প্রতিটি মানুষই সবকিছুতেই নতুন পছন্দ। আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলেও আমরা আগে জিজ্ঞাসা করি নতুন কি এসেছে। কিন্তু স্মৃতির অ্যালবামে কেউই কিন্তু নতুন কিছু রাখে না, মানুষ পুরাতনটাই রাখে। তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল একটি শিলালিপির দিকে। সেখানে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে। এটি দেখে সেই ব্যক্তি মনে মনে ইতিহাস জানার প্রবল আগ্রহ জাগ্রত হলো। সে উক্ত গ্রামের খোঁজে যেতে থাকলো। তারপর একটি গ্রামে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করলো এবং শিলালিপিতে লেখা গ্রামের সাথে সেই গ্রামটিও মিলে গেল। তারপর আল্লাহর সেই বান্দা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিং এর ইতিহাস জানতে চাইল। লোকটি বললেন, জন্মের পর থেকে সবাই এইভাবেই বিল্ডিংটি দেখছেন। এর ইতিহাস সম্পর্কে কারোরই সুস্পষ্ট জানা নেই। এমনকি আরো কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞাসা করা হলো এবং তারাও একই কথা বলল। তারপর সেই ব্যক্তিটি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল, খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে? ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে বৃদ্ধার মাথা তিনটে হয়ে গেছে, অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকলে হাঁটু সহ তিনটা মাথা মনে হয়। এখনকার যুগে এই সকল বৃদ্ধাদের খুব একটা দেখা যায় না, কারণ এখন মানুষ 35 থেকে 60 বছরের মধ্যে ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেই বেশি মারা যায়। যেমন স্বামী স্ত্রীর কাছে পানি চাইলেন, স্ত্রী পানি নিয়ে আসতে আসতে শোনা গেল বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই। আর আগের যুগে বৃদ্ধা মানুষ অসুস্থ 7-8 দিন পর্যন্ত বিছানায় থাকে, মারা যাবে যাবে বলতে বলতেও আরো 2-3 ঘন্টা বাঁচে। তখন কেউ পানি নিয়ে আসে, কেউ দুধ নিয়ে আসে, ক্ষমা চাওয়ার সুযোগও পেত। তাছাড়া ক্ষমা চাওয়ার একটি ভালো পদ্ধতি ছিল, কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। তো যাই হোক, আল্লাহর সেই বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, এই গ্রামের নাম কি এটা? উত্তরে বৃদ্ধ বলল, হ্যাঁ, কিন্তু তুমি কোথায় থাকো? উত্তরে ব্যক্তিটি বললেন, আমার বাড়ি অনেক দূর।
আমি অমুক রাস্তার সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পেলাম। সেখানে লেখা ছিল, বিল্ডিং এর ইতিহাস জানতে হলে সেই গ্রামে যেতে হবে। কিন্তু প্রায় 40 জনকে জিজ্ঞাসা করলাম, কেউই জানে না। বৃদ্ধা লোক মুচকি হেসে বললেন, তুমি কাদের জিজ্ঞাসা করছো? উত্তরে ব্যক্তিটি বললেন, যুবকদের। বৃদ্ধ বললেন, তারা কিভাবে বলবে? আমার বয়স 200 বছর পার হয়ে গেছে, আমি তো নিজেই বিল্ডিং তৈরি হতে দেখিনি, শুনেছি আমার দাদার কাছে। বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে আসলো। যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে নিয়ে বসতে বললেন। বৃদ্ধা বলতে লাগলেন, এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম, মহল্লা, জমি জমা তুমি দেখছো, সব জমি জমার মালিক ছিল একজন জমিদার। সেই জমিদারের অনেক চাকর নৌকর ছিল, খাদেমের কোনো অভাব ছিল না। তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতরে ছিল একটি পালতী কুকুর। কুকুরটি জমিদারকে সাংঘাতিক মোহব্বত করত। একটি মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না। জমিদার যখন গোসল করত তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত। জমিদার যখন বাথরুমে যেত তখন কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকত। এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন কুকুরটি তার ঘরের আশপাশ পাহারা দিত। একদিন জমিদারের ভিআইপি এক মহলে যাওয়ার কথা ছিল। জমিদার চিন্তা করতে লাগলো, কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। এজন্য সে বুদ্ধি করে একটি ঘরের ভিতরে ঢুকলো। কুকুর তার সাথে সাথে ঘরে ঢুকলো। চাকরদের বলে রেখেছিল যে আমি ঘরে ঢুকলেই যেন তারা ঘরের দরজা বন্ধ করে দেয়, এবং সেটিই করলো। তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হলো এবং শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হলো। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি এক ভিআইপি মহলে যাচ্ছি, আমি বাইরে খাবার পছন্দ করি না, তাই আমার জন্য কিছু আইটেমের খাবার রান্না করো। তারপর মালিক যখন চলে যেতে লাগলো তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো। মালিক যখন বহুদূর চলে গেল, কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগলো। কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপগুলো দেখতে লাগলো। এর কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল। জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল। এই সময় বাবুর্চি খাবার তৈরি করে ওই ঘরে তাকের উপর রেখে গেল। ঘরের মধ্যে কেউই নেই, শুধু কুকুর আর বোবা মেয়েটি ছাড়া। এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুর্চির রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউই দেখল না। মেয়েটি চিন্তা করলো, এখন আমি যদি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে তাহলে বিষ খেয়ে অবশ্যই মালিক মারা যাবেন। তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল। কিছুক্ষণ পর মালিক আসলো এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না, তাই অঙ্গি ভঙ্গিমায় বুঝাতে চাইল, মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দিবেন না, জীবন বিপন্ন হবে। কিন্তু যেহেতু কাজের মেয়ে তারপরে আবার বোবা, তাই জমিদার কাজের মেয়ের কথায় কর্ণপাত না করে নিজ গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল। যেই জমিদার পাত্রে হাত লাগালো অমনি শিকলে বন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগলো। অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল। অন্যান্য সময় মালিক একবার ধমক দিলে কুকুর নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না। মালিক কুকুরের ভাষা বুঝলো না। এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলো তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়ার অবস্থার মতো করতে লাগলো। কোনো রকমে পিছনে পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল। যেই মাত্র খাবার মাটিতে ফেলে দিল মালিক দেখে রাগ হয়ে গেল। এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে আঘাত করতে লাগলো এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল। কিন্তু তারপরও সে তার মিশন থেকে পিছু হটেনি। কুকুরকে ধমকানো শাসানোর পর কুকুর থামে না। এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন, যেই খাবারের মধ্যে কুকুরের পায়ে ছোঁয়া লেগেছে সে খাবার তো খাওয়া যাবে না। কুকুর শুধু চিন্তা করছে, যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো মালিককে আর বাঁচানো যাবে না। কুকুর শুধু লাফালাফি করছে, তাই মালিক চাকরদের বলল শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল। কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হলো তৎক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিল এবং খাবার খেয়ে ফেলল। এটি দেখে মালিকের ক্রোধ আরো অধিক পরিমাণে বেড়ে গেল। মালিক দাঁড়িয়ে ক্রোধে ফসফস করতে লাগলো যেন কুকুরটিকে এখনই মেরে ফেলবে। কিন্তু সে দেখতে পেল 2 মিনিটের মধ্যে কুকুরটি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়াতে নাড়াতে মারা গেল। মালিকের তখন মস্তিষ্ক খুলে গেল, ব্যাপার কি, কুকুর খাবারের মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন?
এর মধ্যেই সেই বোবা মেয়েটির দিকে তিনি তাকিয়ে থাকলেন। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, খুলে বলো। তখন কাজের বোবা মেয়েটি চোখের পানি ছেড়ে তার অঙ্গভঙ্গিমায় বলতে লাগলো, ঘরের মধ্যে কেউই ছিল না, আমি আর কুকুর ছিলাম। আপনার বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ঢেকেই চলে গেল। আমরা নিজের চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি কালো বিষধর সাপ আপনার খাবারে মুখ দিল। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে চলে যাই এবং এমত অবস্থায় আপনি এসে যদি খাবারে মুখ দেন, তাহলে আপনি আর বাঁচবেন না। এজন্য সব কাজ ফেলে রেখে আপনাকে সাবধান করার জন্য বসে রইলাম। আমি অনেকভাবে আপনাকে বুঝাতে চেয়েছিলাম, আপনি বুঝতে পারেননি। এক পর্যায়ে যখন আপনি সেই বিষযুক্ত খাবারে হাত দিলেন, তখন আপনার সেই কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। কুকুরটি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছিল, মালিক, ওখানে হাত দিয়েন না। তারপরও যখন আপনি খাওয়ার জন্য অগ্রসর হলেন, তখন কুকুরটি নিজের মাথা ছিঁড়ে যায়। এই অবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পায়ে ঠেলে কিছুটা খাবার মাটিতে ফেলে দিল। তারপরেও কুকুরটি চিন্তা করলো, এখনো পাত্রের মধ্যে কিছু খাবার আছে। আপনি যদি তা খেয়ে ফেলেন, তাহলে মালিককে সে আর বাঁচাতে পারবে না। কুকুরটি আপনাকে অনেক বোঝাতে চেয়েছিল, কিন্তু আপনি বুঝলেন না। তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল, কিন্তু আপনার কোনো ক্ষতি সে হতে দিল না। তাই প্রিয় দর্শক, আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়, অথচ মালিক কুকুরের জন্য খাবারের কোনো মেনু দেয় নাই, থাকার জন্য একটি সুন্দর কোনো ঘরও তৈরি করে নাই। বরং কুকুর নিজে জাগ্রত থেকে সারা রাত মালিককে পাহারা দিল। এবং যে মালিক কুকুরকে 2 দিন 3 দিন পর পর খাবার দিত, সে কুকুর যদি মালিকের জন্য জীবন দেয়, তাহলে মুসলমান ভাইরা, আমাদের মালিক তো আমাদের জন্য খাবারের মেনু দিয়েছেন, আমাদের মালিক তো থাকার জন্য উন্নত ব্যবস্থা করেছেন। শুধু কি তাই, কুকুর নিজে রাত জেগে পাহারা দিয়েছিল, মালিকের পাহারাদারি করেছে। আর আমাদের মালিক নিজের রাত জেগে আমাদের জন্য পাহারাদারি করেন। আমাদের মালিক বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ও আমার বান্দাবান্দি, তোমরা রাতের বেলায় ঘুমিয়ে যাও। আমি কিন্তু একটা মুহূর্তের জন্য ঘুমাই না। আমি যদি ঘুমিয়ে যাই, এই মুহূর্তে আমার কোনো বান্দাবান্দি যদি কোনো মুসিবতে পড়ে এবং সে যদি আমাকে ডাক দেয়, তখন কে তাকে মুসিবত থেকে উদ্ধার করবে?